আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে ছবি দেখে বুঝতেই পারছেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। যেহেতু এখন টমেটোর সিজন, টমেটোর দাম এখন সস্তা, তাই টমেটোর সস বানিয়ে ফেললাম। আর সেই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় টক ঝাল মিষ্টি টমেটো সস বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিন কীভাবে বানালাম। প্রথমে আমি এখানে 3 কেজির মতো টমেটো নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমি টমেটোগুলো ধুয়ে ভালো করে স্লাইস করে কেটে নিব। এর সাথে আমি পেঁয়াজ আর রসুনের কয়েকটি কোয়া দিয়ে দিব, সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। এখানে আমি অতিরিক্ত পানি অ্যাড করিনি, যেহেতু টমেটো থেকেই পানি বের হয়ে আসবে, তাই আর আমি অতিরিক্ত পানি অ্যাড করিনি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এগুলো আমি উল্টে পাল্টে দিব যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। আপনারা যদি রান্নার এরকম আরও মজাদার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো এখন আমি এগুলো ভালো করে ম্যাশ করে নিব, যেন সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে আসে, তখন আমি এগুলো নামিয়ে নিব। আমার লবণ দিতে মনে ছিল না, তাই আমি পরবর্তীতে আবার লবণ অ্যাড করে দিলাম। সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে তখন আমি এটি নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি একটা ব্লেন্ডারে দিয়ে এগুলোকে সম্পূর্ণ ব্লেন্ড করে নিব, যেন দানা দানা না থাকে। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। নামিয়ে আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নিব, যেন টমেটোর উপরের যে চামড়াটা আর দানা দানা অংশগুলো আলাদা হয়ে যায়। এই তো পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গেছে আর ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এবার এই মিশ্রণটি আমি চুলায় বসিয়ে দিব। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটির সাথে প্রায় হাফ কেজি চিনি অ্যাড করে দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি, তাই আমি হাফ কেজি চিনি অ্যাড করলাম। আর সাথে বিট লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটি সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম, যেন সংরক্ষণ করতে সুবিধা হয়। আর 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে মিশিয়ে তারপর ঢেলে দিলাম। এই পর্যায়ে মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে, যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। এভাবে কিছুক্ষণ আমি জাল করে নিব। টমেটো সসগুলো যখন এরকম ভারী হয়ে আসবে বা গাঢ় হয়ে আসবে, তখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেছে টমেটোর সস। এবার আমি যে কোনো কাচের বয়মে এটি রেখে প্রায় 1 বছর সংরক্ষণ করতে পারবো। এবার উপর থেকে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এভাবে আপনারা বাড়িতে টমেটো সস তৈরি করে প্রায় 1 বছর রেখে দিতে পারেন। এবার আমি ফ্রিজে এটা রেখে দিব। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।